কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁওয়ের কৃষকদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন চাষাবাদ। চলতি বছর আলু চাষে স্বপ্ন বুনেছিলেন তারা। আলুর ফলনও ভালো হয়েছে, তবে বাজার দর কমে যাওয়ায় তাদের আশায় গুড়ে বালি। উৎপাদন খরচ তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তারা। প্রতিনিধি জয় মহন্ত অলোকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁও, কৃষকের একমাত্র ভরসা ক্ষেতের ফসল। এক বুক আশা নিয়ে এবারে চাষ করছেন আলু। ফলন ভালো হওয়ায় হাসিও ফুটেছে তাদের মুখে, তবে সে হাসি ম্লান হয়ে গেছে বাজারে আলুর দর পতনে। 15 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হলে কিছুটা লাভের মুখ দেখতেন কৃষকরা। অথচ এ অঞ্চলে বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 5 থেকে 60 টাকায়। এখন লাভ তো দূরের কথা, মূলধন ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় কাটছে দিন। 4 বিঘা আলু করছি 50 শতকে। তো আলু লস খাইছি, তো আমার খরচ হয়েছে প্রায় 35-40 টাকা খরচ হবে বিঘায়। মূল চালানটা আসবে কিনা সন্দেহ আছে। গতবার 8 বিঘা মাটি আলু লাগাইছিলাম, এবারও 9 বিঘা লাগাইছি। আর মানে আমরা অনেকগুলা ঋণ নিছি। এই আলুর যদি আমরা দাম না পাই, তাহলে এই ঋণ মহাজন আমরা শোধ করব কিভাবে? আলু কৃষিটা যে অবস্থা বর্তমানে, আর যে বেলাইট আর যে সার বিষের খরচাটা হাল পর্যাপ্ত পরিমাণ, ওই হিসাবে যে বাজারের অবস্থাটা কিন্তু করতে হয় না। নিম্ন হলো বাজারের 20 টাকার উপরে থাকতে হয়, তাহলে কিন্তু সবকিছু জিনিসের খরচাটা কিছু গায়ে গায়ে চলে আসে। আমরা কৃষকরা মানে ন্যায্য দাম পাচ্ছি না, এমত অবস্থা বিক্রি করতে যাচ্ছি, কিন্তু 5 টাকা কেজি 6 টাকা কেজি, এটা তো মনে করেন কিছুই থাকবে না। কৃষি অফিস বলছে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে আলুর আবাদ বেশি হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। ভবিষ্যতে চাষিদেরকে চাহিদা ভিত্তিক আলু চাষ করার আহ্বান জানানো হয়। আমাদের গত বছরে আলুর লক্ষ্যমাত্রা ছিল 34,725 হেক্টর জমিতে। আমরা এবার লক্ষ্যমাত্রা কম ধরেছি এবং কৃষকদেরকেও আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে এত ব্যাপক হারে আলুর আবাদটা না করে একটু আলুটা চাহিদা ভিত্তিক আলুর আবাদ যেন কৃষক করে। তো তারপরেও আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং কিছুটা বেশি হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায়। আর বর্তমানে আলুর দাম, বাজার মূল্য আসলে কৃষক ওভাবে পাচ্ছে না। আর সংশ্লিষ্টরা বলছেন দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা গেলে লাভবান হতো দেশের কৃষকরা, সমৃদ্ধ হতো দেশের অর্থনীতি। তাছাড়া স্থানীয়ভাবে আলু সংরক্ষণাগার গড়ে তোলা হলে আলুর ন্যায্য দাম পেত কৃষকরা। আবু নাইম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।